হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24x7। আজকে আমি তোমাদের সাথে বিপিএসসি টিআরই 3 নোটিফিকেশন নিয়ে কথা বলবো। তোমরা সকলেই জানো বিহারের যে মেন্স এক্সাম এসএলএসটি তার নোটিফিকেশন চলে এসেছে, অর্থাৎ বিপিএসসি টিআরই 3 নোটিফিকেশন এসে গেছে। আজকে আমি তাই তোমাদের সাথে আলোচনা করব এই নোটিফিকেশনে তোমরা কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং বিপিএসসি টিআরই 3-তে কারা কারা এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্য হবে এবং অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কোয়ালিফিকেশন কী কী থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। বিপিএসসি মেন্সের যে নোটিফিকেশন বিহার স্কুল কমিশন থেকে জারি করা হয়েছে, মোট 17 পাতার একটা নোটিফিকেশন জারি করা হয়েছে। সেখানে তাদের ডিটেলে বলা রয়েছে যে কী কী থাকবে। তোমরা সেই নোটিফিকেশনটা নিজেরাও দেখতে পাচ্ছ, তোমাদের অনলাইন যে ওয়েবসাইটের কথা বলা হচ্ছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা নিজেরাও ডাউনলোড করে নিতে পারো। সেই পুরো নোটিফিকেশন নিয়ে আজকের ভিডিওটি আমি আলোচনা করছি। যে নোটিফিকেশন জারি হয়েছে এবং যারা যারা তোমরা অ্যাপ্লাই করার যোগ্য, তোমরা দেখে নাও কারা কারা প্রথমত এখানে অ্যাপ্লাই করার যোগ্য বিপিএসসি টিআরই 3-তে, অর্থাৎ মেইনস যে এক্সামে, এবং যারা অ্যাপ্লাই করবে তারা কবে থেকে অ্যাপ্লাই করবে এবং কতদিন তোমাদের সময়টা রয়েছে। ফার্স্টে থেকে আমি নোটিফিকেশনটা তোমাদের সামনে রাখছি, কী কী নোটিফিকেশান ইম্পর্টেন্ট যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি বা তোমাদের কাজে আসবে সেই জায়গাগুলো। দেখো, এরা যে নোটিফিকেশনটা বার করেছে তাদের যে মেইনসের যে নোটিফিকেশান বিপিএসসি টিআরই 3, সেখানে তোমাদের যে যে জায়গাগুলো রয়েছে, যে যে ভাগগুলো তোমাদের রয়েছে, একটা তোমাদের 1 to 5 রয়েছে, ঠিক আছে, প্রাথমিক যে তাদের যে প্রাথমিক যে ব্যাপারটা, প্রাথমিক বিদ্যালয় 1 to 5। দেন তাদের মধ্য বিদ্যালয় অর্থাৎ 6 to 8-এর একটা ভাগ রয়েছে। তারপর তাদের রয়েছে মাধ্যমিক যেটা 9 to 10 এবং উচ্চ মাধ্যমিক সেটা হচ্ছে 11 to 12, ঠিক আছে। এই ভাগগুলো রয়েছে। এই ভাগগুলোর মধ্যে তাদের মেইনসের মাধ্যমে তারা শিক্ষক শিক্ষিকা তারা নিয়োগ করবেন। এবার এই যে ভাগটা তোমরা দেখলে, এই ভাগগুলোর মধ্যে যারা যারা কারা কারা এখানে কোয়ালিফাই করতে পারবে বা কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, অ্যাকচুয়ালি যারা যারা অলরেডি কোয়ালিফাই করে বসে আছো এস্টেট বা সিটেট, তো তোমরা সেটাই হচ্ছে দেখে নাও কারা এখানে এখানে তোমরা অ্যাপ্লাই করার কাদের যোগ্যতা রয়েছে। দেখো, এখানে তোমরা স্পষ্ট হচ্ছে দেখতে পাচ্ছ। এখানে যদি আমরা দেখি 4 নম্বর পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ, 4 নম্বর পয়েন্টে কিন্তু তোমাদের দেখি খুব স্পষ্টভাবে এটা লিখে দিয়েছে, এই যে বিপিএসসি টিআরই 3 যেটা রয়েছে সেখানে কিন্তু এই সিটেট এবং এস্টেটের যারা অ্যাপিয়ারিং যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। মানে কি, যারা ধরো তোমরা এখন এবারের জন্য যারা সিটেট অ্যাপ্লাই করেছো বা এবারের জন্য যারা বিহার এস্টেট যারা অ্যাপ্লাই করেছো তারা কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারবে না, কারণ তাদের এখনও কোনো ক্লিয়ারিং কোনো কিছু তোমরা ক্লিয়ার করতে এখনও পারোনি, জাস্ট তোমরা অ্যাপিয়ারিং, তোমরা এখনো এক্সাম দাওনি। তাই যাদের এক্সাম দিয়ে ক্লিয়ার করা আছে তারাই একমাত্র এখানে অ্যাপিয়ার হতে পারবে, এটাই জাস্ট এখানে বলা হচ্ছে। এখন আমরা দেখে নেব কারা কারা এটাতে অ্যাপ্লাই করতে পারবে বিপিএসসি টিআরই 3-তে, মানে ওনারা কাদের কাদের অ্যাপ্লাই করার জন্য ওনারা ধার্য করছেন। তোমরা দেখতে পাচ্ছ ABCD করে বড় একটা তালিকা দেওয়া হয়েছে। ফার্স্টে আমরা দেখে নিই 1 to 5, মানে 1 to 5-এর জন্য কারা অ্যাপ্লাই করতে পারবে, যাদের সিটেট পেপার 1 এবং বিটেট মানে বিহার টেটের পেপার 1টা ক্লিয়ার রয়েছে, তারা 1 to 5-এর জন্য প্রাথমিক বিদ্যালয়ের জন্য তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার মধ্যবিদ্যালয়ের জন্য মানে 6 to 8-এর জন্য যাদের সিটেট পেপার 2 এবং বিটেট মানে বিহার টেটের পেপার 2 ক্লিয়ার রয়েছে তারা কিন্তু মধ্যবিদ্যালয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিকের জন্য কারা, অর্থাৎ 9 to 10-এর জন্য এস্টেট পেপার 1 যারা ক্লিয়ার করে রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু সবাই কিন্তু যারা ক্লিয়ার করে রয়েছে, অ্যাপিয়ারিং কিন্তু কোনো অ্যাপ্লাই করা যাবে না। যারা ধরো সেটেট দেবে, মানে যারা এস্টেট দেবে, সিটেট যারা দেবে, অ্যাপিয়ারিং অ্যাপ্লাই করা যাবে না, যারা ক্লিয়ার করে রয়েছে তারাই। তারপর কি 11 to 12-এর জন্য এস্টেট পেপার 2, 11 to 12 বলতে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তো এই যে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, মধ্য এবং প্রাথমিকের জন্য তোমরা বুঝতে পারলে যে তোমাদের কি কি পেপার তোমাদের ক্লিয়ার থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এই বিপিএসসি টিআরই যে 3 তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের আমি 11 to 12-এর একটু সাবজেক্ট কম্বিনেশনটা বলে দিই। 11 to 12-এর ক্ষেত্রে এরা যেটা দিয়েছে যে পোস্ট গ্রাজুয়েশন লেভেলে ধরো যদি ফিজিক্স থাকে, সেখানে তোমাদের ফিজিক্স মানে ফিজিক্স বলতে ফিজিক্স, ইলেকট্রনিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স এগুলো থাকলে মানে ফিজিক্সের জন্য, কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রি এবং বায়োকেমিস্ট্রি, ইকোনমিক্সের জন্য ইকোনমিক্স, অ্যাপ্লাইড ইকোনমিক্স এবং বিজনেস ইকোনমিক্স, এগুলো সবের জন্য তোমরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। কমার্সের জন্য মাস্টার ডিগ্রি কমার্স, ঠিক আছে, এগুলো সব থাকতে হবে। বোটানি জুওলজির জন্য একই ব্যাপার, ম্যাথসের জন্য ম্যাথামেটিক্স এবং অ্যাপ্লাই ম্যাথামেটিক্স, এগুলো সবই তোমাদের 11 to 12-এর কথা হচ্ছে এখানে বলা হচ্ছে। এবার বিপিএসসি টিআরই 3 তোমাদের যে ফিসটা রয়েছে, অ্যাপ্লিকেশন ফিস, সেটা আমরা দেখিনি কী কী রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে যেটা হচ্ছে আনরিজার্ভ, তাদের জন্য হচ্ছে তোমার 750
750 টাকা রয়েছে। তারপর কি, তারপর হচ্ছে তোমাদের বাকি যেগুলো রয়েছে এসসি এসটি বলো, ঠিক আছে, সমস্ত প্রত্যেকের জন্যই তোমাদের 200 করে রয়েছে, ঠিক আছে। এসসির জন্য 200, এসটির জন্য 200 এবং মহিলা, মানে মহিলা বলতে কিন্তু মানে তোমাদের এসসির যে তোমার সমস্ত যে তোমাদের মহিলাবর্গ তাদের জন্য হচ্ছে 200 করে রয়েছে। এগুলো সবই 200, কিন্তু অন্য সমস্ত বলতে যারা ধরো অন্য স্টেট থেকে, বিহার বাদে তারা অন্য যারা স্টেট থেকে যারা করছো তাদের জন্য, সে মহিলা হোক পুরুষ হোক, সকলের জন্যই হচ্ছে 750, ঠিক আছে। এবার আমরা আসল জায়গায় আসি যে আমরা কবে থেকে অ্যাপ্লাই করতে পারবো। দেখো এখানে কি বলে দিয়েছে, তোমরা 10 ফেব্রুয়ারি টু 23 ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, মানে আজ থেকে। 10ই ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি অবধি তোমরা এই বিপিএসসি টিআরই 3 এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং পরে 25 তারিখে মানে 23 অবধি তোমাদের সমস্ত সমস্ত টাকা পয়সা দেওয়া হয়ে গেল, পেমেন্ট করা। তারপর যদি পরে কেউ অ্যাপ্লাই করতে পারো, সেটা 25 তারিখ অবধি আছে, তখন তোমাদের এক্সট্রা চার্জ দিয়ে, যে তোমাদের না করার জন্য যে এক্সট্রা একটা চার্জ, সেই এক্সট্রা চার্জ দিয়ে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তাহলে 10 থেকে 23 10 to 23 এর মধ্যে তোমাদের অ্যাপ্লাইটা কমপ্লিট করে নিতে হবে, নয়তো 25 তারিখে একটা সময় আছে, কিন্তু সেখানে তোমাদের এক্সট্রা চার্জ দিয়ে অ্যাপ্লাই করতে হবে। এবং তোমাদের অ্যাপ্লাই করার সময় তোমাদের কী কী ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে, সেখানে তোমাদের নিজেদের সেলফ অ্যাটাস্টেড এবং তোমাদের অরিজিনাল ডকুমেন্টস এবং পিডিএফ আকারে আপলোড করতে হবে। সেগুলো আমি যখন আমি দেখাবো যে তোমাদের কী করে অ্যাপ্লিকেশন তোমরা কমপ্লিট করবে, সেখানে তোমাদের আমি সমস্ত দেখিয়ে দেবো যে কীভাবে কী করতে হবে। যেখানে আমি তোমাদের মানে কী করে তোমরা অ্যাপ্লিকেশনটা পুরো কমপ্লিট করবে, সেই ভিডিওটা আমি তোমাদের জন্য পরে নিয়ে আসবো। আচ্ছা, এখানে জাস্ট আমি তোমাদের বলে দিচ্ছি, এখানে যা যা বলেছি, এখানে তোমাদের স্টেটের তোমাদের যে রেজাল্ট, যে নাম্বারটা, সেটা তোমাদের দিতে হবে। সিটেটের কোনো নাম্বার থাকলে সেটা দিতে হবে। এগুলো তোমাদের আবেদনের মধ্যে হচ্ছে, এগুলো তোমাদের রাখতে হবে, ঠিক আছে। আবেদন করার জন্য তোমরা কোন ওয়েবসাইটে যাবে, তোমাদের এই যে তোমাদের ওয়েবসাইটটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইট থেকে তোমরা আবেদনটা করতে পারবে। আমি তোমাদের আবেদনের ভিডিও পরে তোমাদের সামনে নিয়ে আসবো। এখন আমি তোমাদের বলে দিচ্ছি যে কী কী করতে হবে, ঠিক আছে। এই ছিল তোমাদের বিপিএসসি টিআরই 3 নোটিফিকেশন, তাদের 17 পাতার নোটিফিকেশানে। এগুলো সব মূল আমার মনে হলো যে এই জিনিসগুলোই তোমাদের দরকার অ্যাপ্লিকেশনের জন্য, তাই এই জিনিসগুলোতে আমি বেশি করে জোর দিলাম। নেক্সট দিন আমি তোমাদের সাথে এর যে সাবজেক্ট, মানে কীরকম এক্সাম কতক্ষণের হবে, কী মানে যে এক্সামের যে পার্ট করে কোনটায় কত নাম্বার এক্সামের মধ্যে থাকবে, কত নাম্বারের এক্সাম হবে, কত সময়ের জন্য এক্সাম হবে, সেই সমস্ত বিষয় নিয়ে পরের দিন আমি তোমাদের সাথে আলোচনা করব। এছাড়াও অ্যাপ্লিকেশন তোমরা কী করে সম্পূর্ণ করবে, সেই অ্যাপ্লিকেশনে ফুল ভিডিও নিয়েও তোমাদের সামনে হাজির থাকবো। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।